Alhamdulillah, alhamdulillahilladzi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamin nazira. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. Amma ba'du fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Wal fajr wa layalin washr wasyaf'i wal watr wal layli idza yasr. Hal fi dhalika qasamun lidhi hijr. Alam tara kayfa fa'ala rabbuka bi'ad irama dhatil imad allati lam yukhlaq mithluha fil bilad. Wa hamud alladhina jabu as-sakhra bil wad wa fir'auna dhil awtad alladzina taghaw fil bilad fa aktsaru fiha al-fasad fasabba 'alaihim rabbuka sawta 'adzab inna rabbaka labil mirsad. Sadaqallahu maulana al-azim. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam laisa minna man daraba al-khududa wa shaqqa al-juyuba wa da'a bid'wal jahiliyah aw kama qala an-nabiyyu alaihi salatu wassalam. Wa sadaqa rasuluhum nabiyyul ummiyul karim. Barakallahu lana wa lakum bil ayati wa dzikril hakim. তিলিপাড়া আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের স্মরণে ষষ্ঠ বাৎসরিক ইসলামী মহান সম্মেলনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম বিতুল হায়াতিহি দিগার মুআজ্জাজ মুকাররম হযরতুল্লাহ মা'কারাম মুরব্বিয়ান আযম যুবক বৈষ্ণব আরামের পর্দানাশী মা ও বোন উপস্থিত দিনদরদি সুধী সমাজ, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 30 নম্বর পারা সূরাতুল ফজর এর 1 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিক
14 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতগুলির আলোকে নবীজির হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। শুনে বলি আমিন। আমার অকারঠার ভাই, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কানের দিকে একটু আওয়াজের ব্যবস্থা করে দিন। বাকিতে যথেষ্ট পরিমাণ আওয়াজ আছে। আপনার মাইকের অবস্থা ভালো আছে, আমার কান বরাবর। আমার একটু আওয়াজ দিয়ে সাহায্য করুন। আমরা যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, পরিচিত একখান সূরা। অধিকাংশ মুসলমানের এই সূরাটা মুখস্থ থাকার কথা। আপনাদের মুখস্থ আছে এবং সচরাচর শুনেন তিলাওয়াত। ইমাম সাহেব নামাজে প্রায় সময়ই এই সূরা তিলাওয়াত করেন, আপনারা শুনেন প্রায় সময়। সুপরিচিত একখানা সূরার 14টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইতিপূর্বে আপনারা যারা আমার আলোচনা শুনেছেন তো জানেন, আমি এই লুফাতারে কোনো কথা বলি না, কিচ্ছা কাহিনী এগুলি আমি বলি না। যা আলোচনা করব ধারাবাহিক যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, আয়াতগুলির ভিতরে থেকে আমরা এই লুফাতারে কোথাও যাব না। আয়াতে আল্লাহ আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কি সবক দিয়েছেন, এই আয়াতগুলি থেকে আমরা এইগুলি আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের মন যদি এই লোকাতারে চলে যায়, সামনের কথার সাথে পিছনের কথা আপনারা জোড়া লাগাইতে পারতেন না। পরবর্তীতে কথাগুলি শুনবেন আর বলবেন কি কয়। দোষ কিন্তু আপনাদের মনোযোগ সহকারে শুনেন নাই। কথাগুলি থাকবে ধারাবাহিক। 14টা আয়াতকে বোঝানোর সুবিধার্থে আমরা 4টি ভাগে ভাগ করব। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। এই পর্যন্ত কোনো প্রথম ভাগ। هل في ذلك قسم لذي حجر। এই হইল দ্বিতীয় ভাগ। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। এই পর্যন্ত হলো তৃতীয় ভাগ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই পর্যন্ত হলো চতুর্থ ভাগ। আমরা এক একটা করে এক একটা বিষয় আলোচনা করব ধারাবাহিক। প্রথম ভাগে আল্লাহ আলোচনা করেছেন কসমের। চতুর্থ অংশে আল্লাহ আলোচনা করেছেন জবাবে কসমের। দ্বিতীয় অংশে আল্লাহ আলোচনা করেছেন কসমের গুরুত্ব এবং উপকারিতা। তৃতীয় অংশে আল্লাহ এই কসমগুলি বুঝানোর জন্যে আল্লাহ কসমগুলি খাইয়া যেই কথাটা বুঝাইলেন, কথাটা করলো জবাবে কসম। এই কথাটাকে আল্লাহ সহজে বুঝানোর জন্যে কয়েকটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণগুলির আলোচনা হলো তৃতীয় ভাগে। প্রথম ভাগে আলোচনা হয়েছে কসমের, দ্বিতীয় ভাগে কসমের উপকারিতা, তৃতীয় ভাগে উদাহরণ, চতুর্থ ভাগে জবাবে কসম। আমরা একটা একটা করে আলোচনা করলে ধারাবাহিক কয়েকদিনের দরকার। আমরা এতদিন তো সময় পাবো না, আয়োজনও এতদিন না। আয়োজন মাত্র একদিনের, আমার মাত্র এক অধিবেশনে।
তাফসিরি আলোচনা, লম্বা আলোচনা, এগুলির শুরু আছে, শেষ করার ভাব নাই। যতটুকু আলোচনা করা যায় আপনাদের স্বাস্থ্যে কোলায়, আর আমিও যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা শুরু করব ৪র্থ নম্বর অংশ থেকে। আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকবে, কিন্তু কোরআনের মধ্যে কিন্তু ধারাবাহিকতা নাই। কোথাও আল্লাহ ধারাবাহিক আলোচনা করেন নাই। আল্লাহর কিন্তু আলোচনার ধারাবাহিকতা নাই। আলোচনা করেছেন ধারাবাহিকভাবে মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আপনারা বোঝার সুবিধার্থে আমরা ৪র্থ অংশ থেকে আগে শুরু করব। এরপরে আমরা আলোচনা করব প্রথম অংশ, এরপরে আলোচনা করব আমরা ৩য় অংশ, এরপরে আলোচনা করব আমরা ২য় অংশ। কিছুক্ষণ পর চা দিও। ৪র্থ অংশে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে আয়াতে আল্লাহ বলেছেন, সর্বপ্রথম মুখাতব নবীজি, সর্বপ্রথম সম্বোধন করেছেন আল্লাহ আমাদের নবীজিকে। নবীজিকে আল্লাহ কি বুঝাইলেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার প্রভু আমি আল্লাহ। লাবিল মিরসাদ, লামে তাকিদ, লাম লাবিল, লামে তাকিদ, আরেকটা হলো ইন্না তাকিদ, আরেকটা হলো লামে তাকিদ। ইন্না তাকিদ, লামে তাকিদ, এই দুই তাকিদ দিয়ে আল্লাহ বুঝাইলেন অবশ্যই অবশ্যই আপনার প্রভু আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে শাস্তা করার জন্যে, পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ গ্রেফতার করার জন্যে, পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ আযাব আর গজব দেওয়ার জন্যে, পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ ধরার জন্যে খেপ পেতে বসা, পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ ধরার জন্যে উত পেতে বসা, পাপিষ্ঠদেরকে ধরার জন্যে আমি আল্লাহ থাক লাগাইয়া বসা। বাংলা ভাষায় বলে থাক, কিবা তো উত। আমাদের আঞ্চলিক ভাষায়, সিলেটের আঞ্চলিক ভাষায় বলে খাপ দইরা বসা। আপনাদের ভাষায় কিতা কয়? খাপ দইরা বসাই। আপনারা আমার আঞ্চলিক ভাষাতে সাহায্য করবেন। তাহলে আপনারা দেশীয় আঞ্চলিক ভাষায় কিতা কয়? খাপ দইরা বসা। তাহলে আল্লাহ বলেন আপনার প্রভু আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে ধরার জন্য খাপ দইরা বসে আছি, খেপ ধরে বসে আছি, খেপ পেতে বসে আছি, ওট পেতে বসে আছি, থাক লাগাইয়া বসে আছি। যতটুকু আঞ্চলিক শব্দ কইলাম এতটুকু আমরা যদি স্মরণ রাখি সামনের কথা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ আরবি ভাষা, বাংলা ভাষায় বলা হয় ওট পেতে বসা, তাক লাগাইয়া বসা। আঞ্চলিক ভাষায় কয় খাপ ধইরা বসা। আরবি ভাষায় বলে মিরসাদ, আর আমরা আঞ্চলিক ভাষায় কিতা কয়? কই না করে জুড়ে কোন? আল্লাহ দরবার লাগিয়া বৈশা আছে। কিভাবে বৈশা আছে? খাপ দইরা বসা আছে। আল্লাহ পাপিষ্ঠদেরকে ধরার জন্য খাপ দইরা বসা। এখন পাপিষ্ঠ কয় ধরনের? পাপিষ্ঠ হলো দুই ধরনের। এক ধরনের পাপিষ্ঠ হলো বেদিন কাফির মুশরিকেরা, আরেক ধরনের পাপিষ্ঠ হলো ইমানদার ভিন্ন ভিন্ন গুনায় লিপ্ত। এরাও পাপিষ্ঠ, হরাও পাপিষ্ঠ। এই দুই ধরনের পাপিষ্ঠদেরকে আল্লাহ ধরার জন্যে খাপ ধরিয়া বসা। এই পর্যন্ত তর্জমা বুঝলাম, কিন্তু তর্জমা দ্বারা কিন্তু বোঝা যাবে না আল্লাহ এদেরকে ধরবেন কিভাবে। ধরার জন্য বসা কয় ধরনের পাপিষ্ঠ এটা কিন্তু ব্যাখ্যায় বুঝে আসবে। নবীজির যুগের পাপিষ্ঠ এক ধরনের ছিল, এই যুগের পাপিষ্ঠ আর এক ধরনের। এই যুগে কি সবাই জিব্রাইল ফেরেশতা ওই না গেলে? এই যুগের কোনো মানুষের কোনো ভাব নাই, কোনো গুনাহ নাই। বাংলাদেশে একজন বেগুনা পাওয়া গেছে, এর একটা গুনাহও নাই। উনি কইছে কেলাকে তওবা করতাম, আমি গুনাহ করলে না তওবা করতাম। একজন লোক পাওয়া গেছে লতিফ সিদ্দিক, একটা গুনাহও নাই। মাসুম বাচ্চা পাওয়া গেছে একজন।
থেকে দেখে তো আমাদের গুনাহ আছে, কি কইন আপনারা? যারা গুনায় লিপ্ত এদেরকে আল্লাহ বুঝাইতে চান 14 নম্বর আয়াতে, তোমাদের প্রভু আমি আল্লাহ, ও পাপিষ্টের দল, পাপ করো, তোমাদেরকে আমি আল্লাহ ধরার জন্যে খাপ ধরিয়া বসা। আল্লাহ ধরার জন্যে খাপ ধরিয়া বসা। তবে কখন ধরব? যখন সময় আসবে তখন ধরব। সাথে সাথে ধরে না কেন? একটু করে আলোচনা করতেছি। আগে প্রথম পাপিষ্ট থেকে শুরু কইরা আমরার পাপিষ্ট পর্যন্ত আইয়া লই, এরপরে একটা একটা কইরা ধরাম, ধরার পরে শাস্তিটা কি একটু করে আলোচনা করব। দুনিয়াবি শাস্তি, মরণের পরে অশাস্তি। দুনিয়াতে ধরব, মরার পরে ছাড়া দিব না? মরার পরে জুত কইরা ধরব, মরার পরে ধরব জুত কইরা। এখন যে ধরব আল্লাহ দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য, ভবিষ্যৎ মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পাপিষ্টদেরকে আল্লাহ দুনিয়াতে ধরব। ভবিষ্যতে যারা এই ধরনের পাপ করব এই সমস্ত পাপিষ্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও আমার কাবির, আবু জাহেলের দল এরা হলো কাফির, আবু লাহাবের দল এরা হলো কাফির, উতবার দল এরা হলো কাফির, সাইবার দল এরা হলো কাফির, নজইরার দল এরা হলো কাফির, আখনচ্চার দল এরা হলো কাফির, ওয়ালিদ ইবনে মুগিরা যাতে হলো হারামজাদা। এই জাউরার একটা বাহিনী আছে, জাউরার দলকে আমি আল্লাহ এদেরকে ধরব, এদেরকে আমি ছাড়ব না। কারণ ওরা আপনার কথা মানে না, মানে হলো আমি আল্লাহর কথা মানে না। আপনার আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সরকারে দো আলম যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, যখন তিনি এক খোদার দাওয়াত দিলেন, যখন তিনি কোরআনের কথা বললেন, যখন তিনি এক আল্লাহর কথা বললেন, তখন এই সমস্ত নেতা, এই সমস্ত সরকারি কর্মকর্তা, এই সমস্ত সরকারের নেতাকে তারা নবীজির বিরুদ্ধে কেঁপে যায়, কারণ এদের বাপ দাদার ধর্ম হলো মন গড়া ধর্ম। এরা মনে যা চাইছে এটাই করছে, মনে যা চাইছে তা করছে। সুতরাং দুনিয়াতে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন কথা ঠিকই, ইচ্ছা মতো কাজ করার জন্য নয়। আল্লাহ সীমা দিয়েছে, এই পর্যন্ত করতে পারবো, এই পর্যন্ত করার স্বাধীনতা দিলাম, এর বাহিরে করার স্বাধীনতা নাই। মনে করতে পারেন আল্লাহ আপনাদেরকে ভালো মন্দ করার স্বাধীনতা দিলেন বলে ইচ্ছা মতো যা মন চায় তা করবেন, জিধা মনে যা চায় তা করার স্বাধীনতা নাই। তবে দুটোটা করার স্বাধীনতা আছে, নেক কাজ করার স্বাধীনতা আছে, গুনার কাজ করার স্বাধীনতা আছে। সুতরাং এই স্বাধীনতা ভাইয়া মনে যা চায় তা করলে হবে না, মনে যা চায় তা করবা। আল্লাহ দুনিয়াতেও ধরবে, মরার পরেও ধরবে। দুনিয়াতেও ধরার জন্য আল্লাহ খেপ পেতে বসা, খাপ ধরিয়া বসা। স্বাধীনতা আল্লাহ দিছেন, মনে যা এটা করবার লাগে দিছে, এটা কই না করার জন্য রুটিন দিছে, করার জন্য রুটিন দিছে না? হ্যাঁ, কাজ করার রুটিন দিছে। মনে যা এটা করলে হইতো না, তোমার মন গড়া কাম করলে হইতো না। কাজ করতে হইলে রুটিন মতো কাজ করতে হইব। রুটিন মতো কাজ করো না, এটাই হবে অপরাধ। রুটিন মতো কাজ করো না, এটাই হবে অন্যায়, এটাই হবে অপরাধ, এটাই হবে পাপ। এই পাপিষ্টদেরকে আল্লাহ ধরার জন্যে খাপ পাইতে বসা, খাপ ধইরা বসা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আয়াতের প্রথম ব্যাখ্যা। আবু জাহেল নবীজিকে বাধা দেয়, আবু জাহেল নবীজিকে বাধা দেয়, উতবা নবীজিকে বাধা দেয়, সাইবা নবীজিকে বাধা দেয়, নজর ইবনে হারিস, এমনকি ওয়ালিদ ইবনে মুগিরা, এরা নবীজিকে বাধা দেয়। নবীজি বলেন হুজুর মানুষ একা, ওনার অর্থের বল কম, জনবল কম, ধনবল কম, আর হেদের কাছে সরকারি ক্ষমতা, পুলিশের ক্ষমতা, আর্মি রেড বাহিনীর ক্ষমতা, আইনের ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা,
এমনকি তাদের সংবিধানের ক্ষমতা, রাষ্ট্র চালানোর ক্ষমতা সব কিছু হলো তাদের হাতে। আর নবীজির হাতে কোনো এই ক্ষমতা নাই। নবীজি একটাই করতে পারেন, শুধু ওয়াজ করতে পারে, ভিন্ন কোনো কাজ আর করতে পারে না। কিন্তু সরকার আইন পাস করে দেয়, প্রয়োগ তারা করে, কিন্তু নবী ওয়াজ করেন। যারা ওয়াজ শুনে, যারা মানে, এরা নবীর দলের, আর যারা ওয়াজ শুনেও না, মানে না, এরা হলো এই সরকারি দলের, এরা হলো বেঈমানের দলের। তাহলে তখন থেকে ফাঁদ দুইটা। আগের থেকে কিন্তু সরকার ধর্মের বিরোধী, আগের থেকে না, নতুন না পুরানা? পুরানা। তখন নবী রসুলগণ এরা কিন্তু সরকার ছিলেন না, গোটা কয়েকজন নবী ছিলেন সরকার, আর বাকি সব নবী রসুল এরা ছিলেন পাবলিকের মতো। এরা দাওয়াত দিতেন মানুষদেরকে। আপনারা যেভাবে ওয়াজ করতেছি, সমস্ত নবী রসুল মানুষই এইভাবে ওয়াজ করছে। তখনকার সময় রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বেঈমানদের হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল হেদের হাতে। কিন্তু রাষ্ট্রের ক্ষমতা হেদের হাতে থাকার পরেও পাবলিকদেরকে নবী বুঝাইতেন। তাইলে আমাদের নবীও এইভাবে প্রাথমিক অবস্থায় বুঝাইলেন। মক্কা থাকাকালীন 13টা বছর বেঈমানদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, পাপিষ্ঠদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, আল্লাহ বিরোধীদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, নবী বিরোধীদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, কোরআন হাদিস বিরোধীদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। তথাপিও নবী কি ওয়াজ বন্ধ করে দিয়েছিল? ওয়াজ বন্ধ করে দিয়েছিল না? ওয়াজ চলছিল, ওয়াজ চলছিল। এখন কি আপনারা কি মনে করেন ওয়াজ বন্ধ থাকবে না চলবে? বেঈমানরাই তো ওয়াজ বন্ধ করতে পারছে না। এখন তুমি কে বন্ধ করার? এখন তুমি কে বন্ধ করার? একদল মানুষ বর্তমানে আছে, এরা কয় ওয়াজ কইরা মৌলবীরা সব শেষ করে লিছে। আমরা বিলে শেষ করেছি ওয়াজ করে। কেটা শেষ করলাম? রাষ্ট্র আমরা কত বছর ধরে চালাইতেছি, 1 বছরও তো আমরা রাষ্ট্র চালাইলাম না। রাষ্ট্র তো তোমরাই বারবার চালাইতেছো, 2 বেটি হই। আর আমরা যারা মৌলবীর দল, আমরা তো 2 বেটির হেরো। কোন সময় ইবিডি, কোন সময় ইবিডি, 2 বেটির হেরো। তো আমরা কিতা নষ্ট করলাম? নষ্ট করলে তো তোমরা করছো, আমরা কেটা করলাম? আমরা কি কোনোদিন টানা চালাইছি? আমরা কি কোনোদিন এমপি হয়েছি? আমরা কি কোনোদিন মন্ত্রী হয়েছি? আমরা কি কোনোদিন প্রধানমন্ত্রী হয়েছি? কিতা ওয়াজ শেষ করে কিতা নষ্ট করে নিয়েছি? তোমরা কিতা নষ্ট করে নিয়েছি আমরা? পলাতক সরকারের আমরা কোনো এমপি মন্ত্রী এই কথা কইছে না যে আমরা ওয়াজ করে শেষ করে নিয়েছি। এই স্বাধীন দেশ, এই স্বাধীন যুগে এই ব্যক্তি এই কথাটা কই আমাকে দিছে, এই কথাটা কয়ে বুঝে কই আমরা বিলে ওয়াজ বইটা সব শেষ করে লিছি। কিতা শেষ করছি ওয়াজ বইটা? আমরা ওয়াজ যাত্রা শেষ করে লিছি, গান শেষ করে লিছি, সংস্কৃতি শেষ করে লিছি, বাংলাদেশের ঐতিহ্য আমরা নষ্ট করে লিছি। আর আমরা ওয়াজ কইরা কইরা গাড়ি সরি, ওয়াজ কইরা হেলিকপ্টার সরি, ইতাবের আর সয় না। আমরা ওয়াজ কইরা সব শেষ করে লিছি। এই যুগে আবু জাহেল আছে, রসুলের যুগে আবু জাহেল ছিল না, এই যুগে আবু জাহেল আছে। এই যুগে তো আবু জাহেল আছে। আমরা তো নাম সহ কইটা দেওয়া যায়। এরা কেটা বুঝাইতো চায়? এই যে যুবকরা আজকে থেকে নিয়ে 20 বছর আগে এরা যাত্রা করত, এরা গান গাওয়াইতো, এরা নর্তকীদের জ্ঞান নিয়ে তারা নাচাইতো, এরা রাত দিন 24 ঘন্টা মদের আড্ডা জোয়া, এরা এই সমস্ত আড্ডায় তারা থাকতো। কিন্তু ওয়াজ নসিহতের কারণে এরা এইগুলিকে তালাক দিয়া, এরা ওই যেই যুবকরা এরা ওয়াজ নসিহত বাদ দিয়া যেই যুবকরা যাত্রা গাওয়াইতো, এই যুবকরা যাত্রাকে লাথি মাইরা এরা আজকে তাফসীরুল কোরআন করায়। আমরা তো তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। এই সমস্ত কথা কইয়া কি দলের ভাবমূর্তি পূর্ণ করতেছ কিনা? এরা কিন্তু 16 বছর নির্যাতিত আমরার মতোই ছিল। আমরা যেমন নির্যাতিত এরাও নির্যাতিত। কিন্তু তোমরা দলের লোকে দে ইসলামকে মানাজ কইরা কিতা বুঝাইতো চায়, থেকে হেরা মানাজ করো। হেরে চিনতে হইলে মুসলমান না হিন্দু, এরে কিন্তু ডাইরেক্ট চিনার ভাও নাই। এরে চিনতে হইব কারা দেখা লেননা করা ছাড়া চিনার কোনো ভাও নাই। এরা চিনতাম কেমনে? এরা দূর থেকে তো চিনার ভাও নাই।
এমন লোকে কথা কইছে হে হিন্দু না মুসলমান সিনার বাউ নাই, চিনতে হইলে তারা রাস্তাঘাট ল্যান্ডা ঘোরানি ছাড়া ল্যান্ডা করে দেখতে হইব তার কাদা হাতে নেই। যেই যুগে 17-18টা মামলা আছিল এই যুগেই তো হক কথা ছাড়ছি না, এখন চাইলে দিব কেমনে বুঝলে, এখন বাদ দিলে কেমনে বুঝলে, মাত্র ল্যান্ডা করাইছি, ভবিষ্যতে কি হইব চিন্তা কইরা থাকিস। রসুলের যুগে বেঈমানরা নবীজিকে বাধা দিত, সরকারি ক্ষমতা তাদের হাতে ছিল, নবীজি তাদের সাথে আইনে পারে না, নবী তাদের সাথে শক্তি পারে না, নবী তাদের সাথে ক্ষমতায় পারে না, নবী তাদের সাথে অর্থে পারে না, নবী তাদের সাথে বলে পারে না, নবী সাথে তাদের চলে বলে কৌশলে পারে না। কাজেই আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা ফজর পুরাটাই আল্লাহ নাযিল করেছেন। 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও আমার হাবিব, আবু জেহেল আপনার বিরোধিতা করে, উতবা আপনার বিরোধিতা করে, সাইবা আপনার বিরোধিতা করে, নজর আপনার বিরোধিতা করে, আবু লাহাব আপনার বিরোধিতা করে, আখরাজ আপনার বিরোধিতা করে, ওয়ালিদ ইবনে মুগীরা এজাতে গুলো জাওরা এ আপনার বিরোধিতা করে। এদেরকে আমি আল্লাহ পাপিষ্টদেরকে এদেরকে আমি আল্লাহ ধরার জন্য আমি আল্লাহ খাপ ধরিয়া বসা, এদেরকে ধরার জন্য খাপ ধরিয়া বসা। এই হইল 14 নম্বর আয়াতের প্রথম ব্যাখ্যা। 14 নম্বর আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো নবীজি আর হইল নবীজির যুগের বেঈমান কাফিরেরা। এখন তো আর নবী নাই, কোরআনের আয়াত আছে না? কোরআনও নাই। কোরআন আছে তো, কোরআন যদি তাকে আমরা মুসলমান কোরআন মানিতে চলতেইব না, কোরআন মানাজ করিয়া। আরেক নেতা যে কইল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আরেক নেতা যে কইল রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এরা কিতাব বুঝাইতে চায়, এরা কিতাব বুঝাইতে চায়। এখন এরা তো এখনই চিহ্নিতকরণ দরকার। এখনো তুই শেয়ারের কাছেও গেছস না, এখনই যদি এই কথা কর শেয়ারও গেলে কিতা করবে? এই যুগের লোকদের খেলা কি বুঝাইতে চায়? কোরআন তো আম না খাস? কোরআনের একটা আম নবীন যুগের লোক সীমিত না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এখন আল্লাহ কারে বুঝাইছে বুঝো। আগে আছিল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ। প্রথম ব্যাখ্যা আছিল ইন্না রাব্বাকা, নবী আপনার রব আমি আল্লাহ। এখনের দ্বিতীয় ব্যাখ্যা হলো ইন্না রাব্বাকুম, জগতের মানুষ তোমাদের রব আমি আল্লাহ। পাপিষ্টদেরকে ধরার জন্য আমি আল্লাহ খাপ ধরিয়া বসা। আবু জেহেল আল্লাহ ধরছিলনি, আবু লাহাবরে ধরছিলনি, এর আগের সরকার আল্লাহ ধরছিলনি। এখন যারা কইব এর মনে ধরত না, না ধরছেও ধরতাছেও ধরছেও ধরতাছেও ধরব, কই না গেলে ধরছেও ধরতাছে ধরব। আর এই কাম করার জন্য আল্লাহ ওয়াক পেতে বসা, এই কাম করার জন্য আল্লাহ তাক লাগাইয়া বসা, এই কাম করার জন্য আল্লাহ খাপ ধরিয়া বসা। আমরা সেই কথাটাই বলেন ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ। আগে ব্যাখ্যা করছিলাম কা দ্বারা, এখন ব্যাখ্যা হলো হোম না গেলে কুম দ্বারা। কি দ্বারা? কুম দ্বারা। ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ, তোমাদের প্রভু আমি আল্লাহ। তোমরা মনে করো না আমরা স্বপ্ন দেখতেছি আগামীকালকে ক্ষমতায় গেলে অসুবিধা নাই, আমরা তো আর বাধা দেই না। আমরা ওয়াজ নসিহত করি ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আমরা মানুষদেরকে বুঝাই ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আমরা মানুষদেরকে ওয়াজ করি এমপি হওয়ার জন্য নয়, মানুষকে ওয়াজ করি মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষকে ওয়াজ করি আমরা বড় চেয়ার পাওয়ার জন্য নয়। আমরা মানুষদেরকে ওয়াজ করি নিজেও জাহান্নাম থেকে বাঁচতাম, দুনিয়ার সবাই ইমানদারদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাইতাম। দেখো আমাদের ওয়াজ। আর এদের দুনিয়াতে চলা হলো স্বার্থের চলা। এমপি হওয়ার জন্য আপনারা বোঝায়, মন্ত্রী হওয়ার জন্য আপনারা বোঝায়, রাষ্ট্র চালাইবার জন্য আপনারা বোঝায়। এই কারণে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরা স্বার্থ হইল হেরা খাইছে, আমরাও খাইতাম।
তোরা কিতা উদ্দেশ্য কিতা উদ্দেশ্য? হেরা এতদিন ব্রিজ খাইছে, তোমরা এখন ব্রিজ খাও। হেরা এতদিন বালু খাইছে, তোমরা এখন বালু খাও। আমরা বালুকে আমরা খাই? বালুর ঘাট কি মৌলবীরা খায়? এই বালুর ঘাট ব্রিজ এটাকে মৌলবীরা খায় না তোমরা খাও? খাওয়া কইতেছে এত কেন? কেমন কইলেছে এত কেন? খাইতা সৌথ ফ্যাক্টরি খেলা খায়, আমরা খাইছি। আমরা কইলে তোমরা সেত কেন? দুষ করবে, আমরা কইলেও পড়া অবরোধ করো কেন? আল্লাহ বলেন পাপের কাজ করো, পাপিষ্ঠ তোমাদেরকে ধরার জন্য আমি আল্লাহ খাপ পাতিয়া বসা, তোমাদেরকে আমি আল্লাহ ধরার জন্য খেপ ধরিয়া বসা, তোমাদেরকে আমি আল্লাহ ধরার জন্য ওয়াক পেতে বসা, তোমাদেরকে আমি আল্লাহ ধরার জন্য খাপ পাইতে বসা। আপনারা কি বলেন আল্লাহ কি দেখে না? দেখে না? যে আল্লাহ অতীতে ছিল এই আল্লাহ বর্তমানে নাই, ভবিষ্যতে থাকতো না। আল্লাহ এমন মানুষ, এমন আল্লাহর দল করো, এমন আল্লাহর কথা মানি, এমন আল্লাহর কথায় চলি যে আল্লাহ কোনোদিন ফলাইবার বাউ নাই। আমরা আল্লাহ কোনোদিন বলাইতো না, দেখুন আপনারা এমন আল্লাহর কথা মানিয়া চলি যে আল্লাহ কোনোদিন ফলাইতো না, ভারত যাইতো না। বুঝতে এই আল্লাহর দল করো, এই আল্লাহর কথা মানো যে আল্লাহ সদা সর্বদা আছে, বাগার কোনো লক্ষণ নাই। না অতীতে আল্লাহ বলাইছে, ভবিষ্যতে ফলাইবার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন, আল্লাহ যদি ধরার জন্য বসে থাকে ধরে না কেন? এখন এটাই একটা প্রশ্ন। আমি আজকে 20 বছর ধরে সুদ খাই, আল্লাহ দিকে ধরে না? আমি দেখি আজকে 30 বছর ধরে ঘুষ খাই, আল্লাহ দিকে ধরে না? আজকে আমি 10 বছর ধরে পরকিয়া করতেছি, আল্লাহ দিকে ধরে না? আল্লাহ কি দেখে না? ধরে না দিকে। আমি তো ঘুষের কারবার করতেছি মেলা বছর ধরে, সুদের কারবার করতেছি না হইলো আজকে 50 বছর ধরে, দাড়ি কামাইতেছি না হইলো আজকে 40-50 বছর ধরে, 70 বছর ধরে কি দাড়ি কামাইতেছে? দেখে তো দাড়ি কামানি সুন্নত, এটা বললাম না, দাড়ি কামানি সুন্নত না। এরা কামাই গেলে, এরা কামাই গেলে ভাই দেখো, এই ভাই দেখো, আমরা যেটা না করি এটা করে, আর আমরা যারা কই কর এটা করে না। আমরা কই নামাজ পড়ে না, আমরা কই রোজা রাখে না, আমরা কই সুদ খাস না খায়, আমরা কই ঘুষ খাস না খায়, উল্টা। আমরা যেটা কই এর বিরুদ্ধে লাগা, এইখানে তো ফেস লাগে লাগা, ফেস তো এখানেই লাগছে। এরার পক্ষে যদি কয়ে লইতাম তো করি না, তোরা খুব বাবা, তোমার বালায় আমার কে আসে না, তোমার নামে আমার কে আসে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমাদের প্রভু আমি আল্লাহ তাক লাগাইয়া বসা পাপিষ্ঠদেরকে ধরার জন্য। হুজুর পাপিষ্ঠরা পাপের কাজ করতেছে মেলা বছর ধরে, ডাকাতিরা ডাকাতি করতেছে মেলা বছর ধরে, সুরে চুরি করতেছে মেলা বছর ধরে, ঘুষ করে ঘুষ খায় মেলা বছর ধরে, সুদ করে সুদ খায় মেলা বছর ধরে। আপনাদের এলাকার কোনো সুদ নাই? আছে? কিস্তি, হারি কিস্তি, হ্যাঁ কিস্তি। খালি বেড়ায় খায় না, বেটেন তো খায়, বেড়ায় বিধি মিল্লা সুদ লাগায়। আমরা দেশ আসেনি, যারা সুদ করে আমি কিন্তু কইতাছি না, আমি মনে করছিলাম আমরা এলাকার খায়, দেখা যায় আপনার এলাকার মানুষ কয়, তাই আমার 2 না। আল্লাহ বলেন ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ, সুদ করে দল সুদ খাও, ঘুষ করে দল ঘুষ খাও, জিনা করে দল জিনা করো, পরকিয়া দল পরকিয়া করো,
বাটপারের দল বাটপারি করো, জমি দখল করো, আত্মসাৎ করো, যারা নাকি সুদ খাও, ঘুষ খাও, দাড়ি কামাও, যারা আল্লাহর কথা মানো না, নবীর কথা মানো না, পাপিষ্টের দল, তোমাদেরকে আমি আল্লাহ ধরার জন্যই তো আমি আল্লাহ খাপ ধরিয়া বসাও, তোমাদেরকে ধরার জন্য আমি আল্লাহ খাপ পাতিয়া বসাও, তোমাদেরকে ধরার জন্য খাপ পাতিয়া বসা, খেপ ধরিয়া বসা। প্রশ্ন হইল হুজুর আল্লাহ কত বছর বয়ে থাকবো? এটা একটা প্রশ্ন। সুদ খাইতে আজকে 30 বছর ধরে ধরে না দেখি, 30 বছর ধরে বয়ে থাকছে, তাহলে আল্লাহ ধরব কবে? ধরে না তো। সুদ খাওয়ার সময় যদি ধরে লইতাম, ঘুষ খাওয়ার সময় যদি ধরে লইতাম, এটা তো তৈলে ধরায় আর কথায় মিলাছিল। সুদ খাইতেছে মেলা বর্ষ ধইরা, বরঞ্চ ইদানিংও সুদ খায়। একজন পুলিশে সুদ খাওয়ান শুরু করছে, ঘুষ খায়। হে ঘুষের টাকা আনার জন্য কিস্তিতে আনার বউ করছে, আনার জন্য গেছে দোকানও জায়গা, কি দোকানদাররে কয় কিস্তি টাকা দেলাও, মানে ঘুষ কিস্তিতে নেয়। নতুন পদ্ধতি, ঘুষ এখন কিস্তিতে নেয়, 3 কিস্তিতে নেওয়ার কথা ঘুষ। ও শেষের কিস্তি আনার জন্য বেলা গেছে দোকানদারের কাছে, কটিয়া দিতে হব পুলিশে, বর্তমান পুলিশ আর কবে বা লইব? ও তো হিট না গায়া যদি ভালো না, আর কোনদিন বা লইবা? এই জাতের ফিটনার ভবিষ্যতে ওই তো নাই, মরার পরে ছাড়া। হিট না গায়া যদি ভালো হইল না, কবে হইব? দলিল সহ কইতাম পারবো। কুমিল্লা ওনার গোষ্ঠী পত্রিকা পাইছেন, কিন্তু উনি ঘুষের টাকা আনার জন্য গেছে দোকানও, ঘুষের টাকা উনি দিছেও, আনার সময় কইতাছে গণ্যা নেওয়ান সুন্নত। পুলিশে বর্তমানে আমি তো মনে করছিলাম 7 গেছে 5 তারিখ, এখনো দিকে কয়। এটা পত্রিকার কথা, কোন পত্রিকা তাও কইতাম পারবো যদি প্রমাণ চাও। আর যদি কও না দোষী হই তাহলে ছাইড়া দেও, যদি কও দোষী হই ছাইড়া দেও। আর যদি কও গারুর আমি কইরা কেউ প্রমাণ চাই, আমার হাতে প্রমাণ আছে, অসুবিধা নাই। উজির করি প্রমাণ ছাড়া একটা কথাও কয় না। এটা ঘুষের টাকা আনতে গেছে দোকানও, দোকানদারে কয় গণ্য নেওয়ান সুন্নত। গণ্য নেওয়ান চিন্তা করছো কারবা? গণ্য নেওয়ান দিলে সুন্নত, গণ্য নেওয়ান তো সুন্নত ঠিকই আছে। এটা কোন সুন্নত? এটা উদাহরণ দেই। এই উদাহরণটা একটা কিতাব থেকে দেই, কিতাবের নাম আগে কই, তাইলে কইবা মন করা কই আনিছি। কিতাবটার নাম হলো পছন্দিদা ওয়াকাত, লেখকের নাম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। পছন্দিদা ওয়াকাত নামক কিতাবে আল্লামা আশরাফ আলী থানভী লিখেছেন, একটা লোক কুকাম কইরা কাম কইরা কুকাম কইরাছে। হুজুরিটা আবার কোনটা? আকাম কইরা কুকাম কইরাছে। আকাম কুকাম বুঝছো নি? একটা হইলো জিনা করা, এটা হইলো আকাম, আর বাচ্চা বানানি হইলো কুকাম। এটা করছে জিনা তো করছেই করছে, আবার বাজাইছে। এটা করছে বাজাইছে। এটার বন্ধু যে গাইতেছে এই ব্যাপার, আকাম করছ বালা করতা, কুকামও গেছস কেন? বাজানি গেছস কে? যদি বাজাইতে না তো দেশের হইতে জানতো না, এখন কি তৈবা বাজারে গেছস কেন? কত জাতের পদ্ধতি আছে যে কোনো একটা গ্রহণ করে নিতে। আমরা উনি শব্দটা আনছে আজল, আজল মানে এরা কেমনে বোঝায় আজল? এরা তো জীবনে আজল শিখছে না। হ্যাঁ, আমরা তুই বেশি জানে কি পদ্ধতি। কিতাবের ভাষা হইল আজল। এটা হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বুঝছো নি? এটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, একটা নাম হলো আজল। আর বন্ধু জিগাইতেছে বেউকুফের বেউকুফ, আকাম করছ বালা কথা, আজল করলে না কেন? তোমার দেশের মানুষে জানতো না, বাঁচতো না, তুই আকাম করছ আবার বাজাইল চস, এই কাম করছস কেন? এই ব্যাগ করে কইতাছে কি জানেননি? কারণ আজল করতাম, করছি না কেন জানোস নি? হুজুররা কইছে আজল করা মকরু। আজল করা মকরু। আর আমরা হুজুররা কইতাম জিনা করা ফরজ। এই কাম করে চচারিটা সারাস না, কত বড় দিন আছে তো, কত মোটা কাম করেছে। আর কয় আজল করার মকরু, মানে জন্ম নিয়ন্ত্রণ করা মকরু, এই কারণে ছাড়ছি না। মকরু যদি না হইতাম তাতে সাইডে হইলাম নেই।
এই পুলিশের দশা আর এই লোকের দশা তো একু বেশ কম কই। হে কইছে ঘুষের টাকা গণ্যা নেওয়ান সুন্নত, গণ্যা নেওয়ান তো সুন্নত হই ঠিকই তুই আছে। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক লেনদেনের সময় গণ্যা দেওয়ানো সুন্নত, গণ্যা লওয়ানো সুন্নত। তাইলে তোরে কোন কিতাব কইছে ঘুষের টাকা গণন, ঘুষ খাওয়ান তোরা কেলা কইছে নেওয়ান কন্যা সুন্নত তো ঠিকই আছে, কিন্তু যারা কাইতাছ সেটা কিতা এটা হইলো বাগানের মতো, দেখের মতো, এটা বাগানের মতো। মদ খায় আবার মুসাঙ্গায়া খায়, মদ খায় আবার মুসাঙ্গায়া। একজনে জিগাইতেছে কিতা খাও, কই মদ। মুসাঙ্গাও কেনে, কই মুসাঙ্গা খেলে বুঝো না, মাছ জানো না মাছ লাগিতা মুজ ভিজাইয়া খাওয়ান মকরু, খাইতাছে কিতা সুরের গরুর সুর, খাইতাছে হারাম, মকরু ছাড়ে না। আল্লাহ বলেন ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ, তোমাদের প্রভু আমি আল্লাহ। ও সুদখোরের দল সুদ খাও, ঘুষখোরের দল ঘুষ খাও, চুরি করার দলেরা চুরি করো, ডাকাইতের দলেরা ডাকাতি করো। ইদানিং কিন্তু ডাকাতি বেশি বেড়ে গেছে গা, আগে কিন্তু এই পরিমাণ ডাকাতি ছিল না। এরা কইব দেহ আমরা যাওয়ার পরে ডাকাতি বাড়ছে, তোমরা যাওয়ার পরে ডাকাতি বাড়ছে না। তোমরা যুগে যে টাইমতে ডাকাতি করতো যখন তোমরা দল করতো এর লাগে ডাকাতি করতে গেছিল, এখন তোমরা নাই, এখন এরা চলতো কেমনে, এরা ডাকাতি শুরু করছে। চলতো কেমনে এটি, আগে তো অফিস আদালত ডাকাতি করছে, আর এখন তো অফিস আদালত থেকে এরা বার করে দেওয়া হয়েছে, এখন রাস্তাঘাটে ডাকাতি করে। আর এখন আরেক দলের গা আরো সবাই তো চায় যত জাতের সালাকি করো, মনে করো না কোরআন থেকে তোমরা কোরআন থেকে বেশি বুঝছো না। এটা আল্লাহ কই যে এটা আমার কথা না। আল্লাহ বলেন ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ, তোমাদের প্রভু আমি আল্লাহ। তোমরা যারা ডাকাতি করো, চুরি করো, বদমাশি করো, দিনা করো, সুদ খাও, ঘুষ খাও, গান গাও, গান শোনো, গানের পক্ষে সাফাই দাও, গানের পক্ষে ওয়াজ করো, গানের পক্ষে তোমরা বিবৃতি দাও, আমি আল্লাহ তোমাদেরকে ধরার জন্য আমি আল্লাহ খাপ দরিয়া বসা, আমি তোমাদেরকে ধরার জন্য খাপ দরিয়া বসা। এখন প্রশ্ন হইল হুজুর, আমি যে ঘুষ খাই আল্লাহ তো দেখে, আমি যে সুদ খাই আল্লাহ তো দেখতেছে, এত বছর ধরে ঘুষ খাইতেছি, এত বছর ধরে সুদ লাগাইতেছি, এত বছর ধরে কাম করতেছি, এত বছর ধরে চুরি করি, ডাকাতি করি, আল্লাহ কেন করে না? এটা তো একটা প্রশ্ন, এটা কঠিন একটা প্রশ্ন। আল্লাহ ধরে না কেন? আমি যে নামাজ পড়ি না, আজকে না হইলো আমি 20 বছর ধরে নামাজ পড়ি না, 40 বছর ধরে নামাজ পড়ে না, এমন লোক আপনার আর করিমগঞ্জ থানাত নাই আছে? এর দিকে ধরে না, এ কইব হুজুরের ওয়াজ এটা ঠিক নাই, আল্লাহ ধরার লাগে বয়া হুজুরের ওয়াজ করতেছে, আল্লাহ ধরতেছে না, কইতে পারে আল্লাহ তো ধরে না। আমি গান শুনি আল্লাহ দিকে ধরে না, আমি গান গাই আল্লাহ দিকে ধরে না, আমি সুদ খাই আল্লাহ দিকে ধরে না, আমি ঘুষ খাই আল্লাহ দিকে ধরে না, বেগরদা নারীরা বেগরদা চলাফেরা করে কই আল্লাহ দিকে ধরে না, এরা ডেলি বাজারে যায়, এরা মার্কেট করে, শান্তি মতো আওয়া দাওয়া করে, কই আল্লাহ দিকে ধরে না। এটা কই না, বরঞ্চ আমি একদিন বাজারও গেছি, এক ব্যক্তি আমার ধাক্কা মেরা কয় বেড়াইতের লাগে বাজারও আনা যায় না। আমার তো আর হুজুর বোঝা যায় না, মনে করে আমি পাবলিক। আমারে যদি ধাক্কা মাইরা বেড়ে কইতে বেড়াইতে লাগি বাজারও আনা যায় না, এরা দিকে ধাক্কা ধাক্কি করে বাজারাট করে, ওই আল্লাহ দিকে তারা ধরে না। ঠিক গুনার কাজ করবো, পাপিষ্টদেরকে ধরার জন্য আল্লাহ সূরা ফজরের 14 নম্বর আয়াতে বলেছেন ইন্না রাব্বাকুম লাবিল মিরসাদ, তোমাদের প্রভু আমি আল্লাহ। পাপিষ্ট তোমরা যারা পাপের কাজ করো, ধরার জন্য আমি আল্লাহ খেপ পেতে বসা, ধরার জন্য আমি আল্লাহ খাপ ধরিয়া বসা, ধরার জন্য আমি আল্লাহ তাক লাগাইয়া বসা, ধরার জন্য আমি আল্লাহ ওট পেতে বসা। কই আল্লাহ দিকে ধরে না, উজির করে তো ওয়াজ করতে ঠিকই আছে, কোরআনের আয়াত তো ঠিকই আছে, আল্লাহ দিকে ধরে না, এটা তো আমরা বলতেছি না, ধরে না, এটা কইলাম না। এখন এই প্রশ্নের উত্তর জানি না লাইতেন আল্লাহ ধরে না কেন?
আল্লাহ বলেন আমি ধরি না কেন, জানি তুই একটা বেদাইয়া, জানি তুই বাটপার। যাওয়ার সময় যদি তোরে ধরে লাই, তুই আমার আবার প্রশ্ন করবে আল্লাহ যাওয়ার আগেই তুমি ধরে লাইলাই একটা একলাই তো যাইয়া করি কিনা না অত গোটা পারি। এই যে বাটপার একটা সুযোগ পেয়ে দিলেন, মানুষ তো খালি ভাগ তো হয়, এই ভাগ বিচারে একটা ভাগ ভাই তুমি তফসিলে বয়ে যাবি তখন আমি পড়াই। এক ছাত্র আমার কইতাছে হুজুর তা প্রশ্ন করতে আসলাম। আমি কইলে বাবা প্রশ্ন করিস তুই পরে এমনি আমি বেটা ওয়াজের কারণে পড়াইবার টেম্পি না, তুমি প্রশ্ন করবে আমি তোর উত্তর দিতে দিতে আমার সবক নষ্টই দিব কাপড়। হুজুর একটা ওয়াজ করে একটা প্রশ্ন করে লাই, আমি কইলা এটা আমার সবকের ভিতরে নেই। হুজুর প্রশ্নটা সবকের ভিতরে হই কেউ হাজার হাজার পর অসুবিধা নাই, তবে সাবধান তুই সবকের বাইরে প্রশ্ন করিস চা। হুজুর আল্লাহ তো কইছে দুনিয়াতে আসার আগে কে কি করবো আল্লাহর জানা। তো ঠিকই আছে, তাহলে আমি যে দুনিয়াতে আইয়া সুদ খাই মইটা তো আল্লাহর জানা আছে, আমি যে দুনিয়াতে আইয়া ঘুষ খাই মইটা কে আল্লাহর জানা নাই বলে হ, আমি যে নমাজ পড়তাম না এটা কে আল্লাহর জানা নাই বলে হ, আমি যাইয়া দাড়ি কামাই আল্লাহর কে জানা নাই বলে হ, আমি যাইয়া ডাকাতি কর্ম দুর্নীতি কর্ম দেশের মাল বিদেশ পাচার কর্ম কানাডা যাইয়া বেগম পাড়া বানাইমো এটা কে আল্লাহর জানা নাই বলে হ জানা আছে। ঠিক এইটার আল্লাহ পাঠাইল খেলে দুনিয়ার হেমনে নালা জাহান নামা জ্বালাইতো, হেমনে আল্লাহ দুটো জ্বালাইতো, ইনারে খেললা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়া আরো তার সাথে অনেক মানুষের সাথী বানাইয়া আরো দুদিকে বানাইলো, ইনার আল্লাহ হেমনে দিল না কেন? আমার প্রশ্ন এখন কি জাতের প্রশ্ন করছে, এর উত্তর দিতে হইলে কি কঠিন ব্যাপার। আমি কইলাম শোন, দুনিয়াতে আসার আগেই মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম বানাইছে। আপনারা বলেন মানুষের বয়স বেশি না কলমের বয়স? কলমের বয়স বেশি। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু ওয়াকতাবা ফাকাতাবা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাহুয়া ফাওকাহু দারশি। আল্লাহর নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, মানুষ বানানোর 50,000 বছর আগে আল্লাহ কলম আবিষ্কার করলো। কলম বানানোর পরে আল্লাহ কলমকে বলেছিলেন ও কলম তুমি লিখো। কলমকে আল্লাহ বললেন কলম তুমি লিখো। কলম বলেছিল মা কুতুবু ইয়া রাব্বি, ও আমার রব আমি কি লিখবো? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কিয়ামত পর্যন্ত যা হবে না হবে, কি হবে না হবে, কি সংগঠিত হবে না হবে সব কিছু তুমি লিখো। ফাকাতাবা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সবগুলি কলমে লিপিবদ্ধ করলো। যে জায়গার মধ্যে লিখেছিল জায়গাটার নাম আরবি ভাষায় বলা হয় লাউহুন, ইংলিশ ভাষায় বলা হয় স্লেট। ইংলিশে কিটা কয় স্লেট, স্লেট চিনেননি? ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড যেটা কালা আছে না বলা, আর শুরু বাচ্চান যেটা পেন্সিল দি ক্যাট লেখে পেন্সিল দি শুরু স্লেট, এই যে ফেস লেখে গেছে স্লেট, হ্যাঁ স্লেট। এই যে ইংলিশ এর উচ্চারণ করতে পারি না, দেখো কঠিন বদ্ধ। বুঝেছেন তো আপনারা? বুঝেছেন তো? এদের আরবি ভাষায় বলা হয় লাউহুন। লাউহুন শব্দের বাংলা ব্ল্যাকবোর্ড। এই যে কালারা আল্লাহ বলেন হাদিস শরীফে নবী বলেন ফাকাতাবা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাহুয়া ফাওকাহু দারশি। যেই স্লেটে যেই ব্ল্যাকবোর্ডে কলমে লিখেছিল এই ব্ল্যাকবোর্ডটার নাম হইল লাউকুন। এই লাউকুনটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে আল্লাহর আরশের কাছে। এটাকে আল্লাহ হেফাজত করে রেখেছে বিদায় এই জায়গাটাকে বলা হয় লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ অর্থ কি? মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত, লাউকুন শব্দের অর্থ হলো স্লেট। এই স্লেটটাকে আল্লাহ নিজে সংরক্ষিত রেখেছেন। সুতরাং মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই তো আল্লাহ মানুষ বানাইছে। এ কি করব না করব কলমে লেখছে কিনা লেখছে না? কই না করে
এই দুনিয়াতে কয়জনে সুদ খাইব, কয়জনে খাইতো না, কে নামাজ পড়ব, কে পড়তো না, কে চুরি করব, কে চুরি করতো না, কে ডাকাতি করব, কে ডাকাতি করতো না, আল্লাহ কে আগে জানে না? ওই না কেন? মানুষ তোমার এখনো সৃষ্টি হয় নাই, দুনিয়াতে আইসা কি করবা না করবা আল্লাহ আগে কলম দ্বারা লিপিবদ্ধ করে দিয়েছে। এটা লৌকে মাহফুজ হেফাজতে আছে। এই কথাটা আমার ছাত্র প্রশ্ন করে কই গুজর, আল্লাহ তো আগেই জানে, লিপিবদ্ধ করে দিয়েছে, তাইলে এটারে আল্লাহ দুনিয়া ছড়াইলো কেন লাগিয়া? আল্লাহ হেমনে এমনে জাহান্নামে দেলাইতো। আমি কইলাম এটা একটা কঠিন প্রশ্ন করছস, ঠিকই আছে। এখন তুই যেভাবে প্রশ্ন করছ এটার উত্তর দেওয়া সহজ। যদি আল্লাহ হেমনে এমনে তারা জাহান্নামে দেলাইতো, এটা প্রশ্ন কইরা বলইল আল্লাহ রে, আল্লাহ তুমি আমারে দুনিয়াত না ফাটাইয়াই তুমি বুঝলা কেমনে আমি কাম করবো, আমারে দুনিয়াত ফাটাইয়া দেখলাই না। এই প্রশ্নের উত্তর দিত তোর কোনটা? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিল না খেলায়। এই কারণে আল্লাহ জানে চুরি করবো এর গরম হারায়, আল্লাহ জানে ডাকাতি করবো এর গরম হারাইছে, আল্লাহ জানে নামাজ পড়তো না এর গরম হারাইছে, আল্লাহ জানে কোরআনের বিরোধিতা করবো এর গরম হারাইছে, আল্লাহ জানে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই কইব এরপর আল্লাহ তারে বাধাইছে কেন? আল্লাহ কয় তুই যদি কেন আকাম কুকাম এই সমস্ত করস না, আসরের মাঠে যাওয়ার পরে আমি যাতে আর তোরে প্রশ্ন করার পরে যাতে কইতে পারস না যে আল্লাহ আমি করছি না। ওই না গেলে এইটা হাসরের মাঠে আর সাফাবাজি করার আর ভাও নাই। এই কারণে আল্লাহ হেমনে এমনে জাহান্নাম না দিয়া আল্লাহ দুনিয়াতে ভাড়াইয়া আকাম কুকাম করাইয়া বরঞ্চ তার আরো সুযোগ দিছে। কেমনে সুযোগ দিছে জানেননি? একটা উদাহরণ দেই। জীবনে বড়ি পাইছেন নি কোনোদিন? বর্ষি পাইছেন? বর্ষি বার যারা আমি নিজেও পাইছি। একটা হইল নদী আর একটা হলো পুকুরও। কালো বিল নদী, বড় নদী তো ভাই। তিন বড় নদী বর্ষি পাওয়ার এবং মাছ মারার বর্ষি দিয়ে নিয়ম হইল একটা, আর খালো বিল নদীতে বর্ষি ভাইয়া মাছ মারার নিয়ম আর একটা। আমি নিজে ফিরতি গেলে দেখছি। বর্ষি যখন ফালাইল পানিতে, হে হইল জমিন, বর্ষি ফালাইল কোথায়? পানির নিচে। এখন মাছে ধরছে কিনা ধরছে না বুঝবা কেমনে? কারণ হে তো এক জগত, বর্ষি আর এক জগত। ধরুন তুমি দুনিয়ার, বর্ষি গেছে আখেরাত। ধরুন আপাতত উদাহরণ দিলাম। আখেরাতের খবর তো আমরা অনেকে জানা নাই, কিন্তু শিক্ষিত লোক যারা এরা কিছু কিছু বুঝে, কোরআন কিতাব যাই না, কিতাবাদি বইটা জানে, তাইলে পরকালের অবস্থা আমরা জানি। জগতে আর একটা, এই জগৎ থাকে আমরা জানি কেমনে? কোরআনের মাধ্যমে জানি। ঠিক তেমনি ভাবে পানির নিচে হইল জগৎ আর একটা, আর উপরে হইল জগৎ আর একটা। এই জগৎ তাইকে এই জগতের খবর জানে কেমনে? এই কারণে মাছের ধরছে কিনা ধরছে না টের পাওয়ার জন্য কিন্তু একটা কম্পিউটার ফিট করে রাখছে। সিপকাঠি, এই যে সিপকাঠি, তাহলে সিপকাঠি কিন্তু এই জগৎ। সিপকাঠি কই? এই জগৎ। আর খাওয়ান গেছে কোন জগৎ? আখেরাত নিচে। এখন ধরছে কিনা ধরছে না টের পাওয়ার জন্য কিন্তু একটা ফাতা কাটি আছে, একটা সিপ কাটি আছে। এই সিপ কাটে যখন নড়া দেয় তাইলে বোঝা গেল ধরার বা উঠে। দেখুন আপনারা, যখন নড়া দেয় তখনই কিন্তু বর্ষি বাউরা টান দেয় না। না না না, এখন টান দেয় না কেন লাগে জানেননি? এখন টান দিলে তো বর্ষি ছুটে যাইব গা, থুতা সিধা হ্যাঁ যাইব গা। খাওয়ানোর সময় ধরে না, কারণ এই সময় হ্যাঁ খাইতেছে এই সময় ধরে না, বরঞ্চ বর্ষি বাউরা একটু ডিল দেয়। এটা দেয়, একটু ডিল দেয়। আর মানে কি? মাছ ছেড়ে দিছে, মাছ ছেড়ে দিছে না, এর মানে হইল বালা করে খায়ালো। কই না গেলে মাছ ছাড়ছে না, এটারে কইতাছে বালা করে খায়ালো। এখন বালা করে যখন গেটের ভিতরে যাইব তখন টান দিলে কইলে ধরে আলবো, আর সুরার বাউ নাই। এই কথাটা আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আরেক আয়াত আল্লাহ উদাহরণ দিয়ে বলেন ইন্নাশ শাইতানা সাব্বালা লাহুম ওয়া
লাহুম। আরেক আয়াতে ইনশাআল্লাহ বলেন ওয়া নুমলি লাহুম। শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমি আল্লাহ তোমাদেরকে করার জন্য ঢিল দেই। শয়তান তোমাদেরকে সুন্দর দেখায়, ওয়া যায়্যানা লাকুমুশ শাইতান, এদেরকে শয়তান সুন্দর দেখায়। বেডিটা বড় সুন্দর, জিনিসটা বড় সুন্দর, মোবাইলটা বড় সুন্দর, কামটা বড় বালা। শয়তান তোমাদের সামনে আকাম কুকামটারে সুন্দর করে উপস্থাপনা করে। আল্লাহ বলেন আমি করার জন্য তোমার সুযোগ দেই, বংশী বাউরার মতন ঢিল দেই। বর্ষি বাউরায় তো বেশি সময় ঢিল দেয় না, আমি আল্লাহ বেশি সময় ঢিল দেই। 20 বছর ঢিল দিছি, 40 বছর ঢিল দিছি, 50 বছর ঢিল দিছি। তুই এই ঢিল দেওয়া মনে করিস না যে আমি ধরতাম না, আমি ঢিল দিলাম ধরে ভালো করে ধরতো। কই না গেলে আমি ঢিল দিলাম ধরে ভালো করে ধরতাম। আরেক বর্ষি ভাই হইল নদীতে বড় মাছে ধরছে, টানাটানি করলে গুচ্ছিটা যাইব গা, আর নাইলে লুকে লইয়া যাইব গা বড় মাছ। এই কারণে উনি চিন্তা করে দেখছে এখন আর টানাটানি করে লাভ নাই, মাছ হুদা সিধা যাওয়ার সম্ভাবনা আছে। টানাটানি করে লাভ নাই। প্লাস্টিকের বোতল বড়, এটা আমাদের হুতারে বাঁধছে বালা করিয়া ভাঙ্গা নদীর চাইটা দিছে। নদীর চাইটা দিয়া কি করে হইতে রয়েছে না, নদীর চাইরা দিয়া প্লাস্টিকের বোতল কিবা তোর ড্রাম এটা নদীর মধ্যে চাইরা দিয়া নিজে বাড়ি হতে না, নিজে কিন্তু নদীর কিনারায় কিনারায় ঘুরায়। আর ওই প্লাস্টিকের ড্রামের দিকে তাকায়, ড্রাম কোন দিকে যায় হ্যাঁ ওই দিকে যায়, হয়তো নৌকা দিয়া যায় নাইলে কিনারায় কিনারায় হাইটা হাইটা শুধু লক্ষ্য করে এই প্লাস্টিকের বোতলের দিকে। আর মাছরে মনে মনে বলে মাছ কয়দিন দৌড়াদৌড়ি করবায়, কয়দিন নাচানাচি করবায়, কয়দিন বাহাদুরি করবায়, কয়দিন বেড়াগিরি করবায়। না আজকের দিন করে নেবাই, না একদিন, না 2 দিন, না 3 দিন, না 1 সপ্তাহ, না 2 সপ্তাহ, এরপরে তো তুমি দুর্বল হইবাই, এরপরে তোমার আমি সহজে ধরে আলবাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তুমি নাচানাচি কয়দিন করবাই, সুদ কয়দিন খাইবাই, ঘুষ কয়দিন খাইবাই, কোরআনের বিরুদ্ধে কয়দিন গান গাইবাই, তুমি বাচ্চারি কয়দিন করবাই, হুজুরের মস্কারি কয়দিন করবাই, ইমাম সাহেবের মস্কারি কয়দিন করবাই। না 16 বছর এরপরে ফলাইবা বাউ ফাইটাই না, এটা বুঝতেছেন নি? এই কারণে আল্লাহ ধরেন, আল্লাহ বলেন আমি ধরবাম, ধরার জন্য তুই বয়ে রয়েছি বলা তোমাদের প্রভু আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে ধরার জন্য আমি আল্লাহ খাপ ধরিয়া বসা। আমি আল্লাহ কখন ধর্ম দুনিয়ার কেউ জানে না, যারে ধর্ম হেও জানে না। আপনারা কি বেপরোয়া ভাবে সুদ খাইবে নয়, বেপরোয়া ভাবে ঘুষ খাইবে নয়, নমাজানের স্বার্থে থাকবে নয়, দাড়ি কামাইতে থাকবে নয়, কিন্তু কামাও কিন্তু যাই না রেখেন তোমাদের প্রভু আল্লাহ তোমারে টার্গেট করে বসা আছে ধরব। যেই দিন ধরব যা কামাইছো সুদি, এই সুদি টাকা একদিন আল্লাহ তুখানের মধ্যে কারেন্ট বাস্ট কইরা, আর না হইলে গ্যাসের সিলিন্ডার বাস্ট কইরা আগুন লাগাইয়া তোমার তো ঘুরবো, পাশের 2টাও ঘুরবো। এই যে আল্লাহ ধরছে বুঝছেন, আর্থিক গুণা করবা আর্থিক ভাবে ধরব, শারীরিক গুণা করবা শারীরিক ভাবে ধরব, আন্তরিক ভাবে গুণা করবা অন্তরে আল্লাহ ধরব। বুঝছেন আল্লাহর দ্বারা যাকার আল কাসাবু ফিল বাদরি ওয়াল বাহর ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন তুমি পাপের কাজ করতে করতে পাইকারি ভাবে যদি মানুষ মারো, আমি আল্লাহ পাইকারি ভাবে মানুষ মারবো। তুমি যদি বেপরোয়া ভাবে একেবারে বেপরোয়া ভাবে যদি তুমি শহরকে শহর ভাঙ্গালাও, আমিও কিন্তু শহরকে শহর কিন্তু ভাঙ্গালবাম। যেমন আমেরিকার লস অ্যাঞ্জেলেস, তুমি সারা
বছর এই ফিলিস্তিনের মুসলমানের বাড়ি ঘর ভাঙছ, তোমরা অস্ত্র দিছ, আগুন ধরাইছ, বাড়ি ঘরে আগুন লাগাইছ। আল্লাহ বলেন আমি ধরবো, এমন ভাবে ধরছে আল্লাহ আগুন দিয়ে ধরছে। হাজার হাজার প্রযুক্তি, কোটি কোটি প্রযুক্তি থাকার পরেও আমেরিকার মতন বৈজ্ঞানিকরা গবেষণা কইরা আজ পর্যন্ত লস এঞ্জেলেসের আগুন লিমাইতে পারতাছে না। কেন? কারণ আর প্রযুক্তি গেল কই? এরা এত বড় বিজ্ঞান গেল কই? আল্লাহ বলেন আমি ধরলে বিজ্ঞানে কাম হয় না, আমি ধরলে অস্ত্রে কাম হয় না, আমি ধরলে তোমাদের সৈনিকের কাম খায় না, আমি ধরলে পুলিশে কাম খায় না, আমি ধরলে র্যাবের কাম খায় না, আমি ধরলে আর্মিও পারে না। আমি ধরলে জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে দেখছ। আর কেমনে উদাহরণ দিতাম ওরা? একেবারে সহজ উদাহরণ। পুলিশ আসেননি, আর্মি আসেননি, র্যাব আসেননি, কামাইছে দশে খেলায়। দুনিয়ার একটা গজব। দুনিয়াতে আল্লাহ অনেক জাতের গজব দেয়, এর মধ্যে একটা গজবের নাম হইল সমন্বয়ক। নতুন গজব, আল্লাহর পক্ষ থেকে গজব, নাম হইল সমন্বয়ক। নতুন গজব দেখে রইতেছে না। কিছু টের পাইছি, 7-8 জন বেহুদেলো নিছিল গা হাওয়া নেন কেলে কা বলছে না। আল্লাহ কোন উদ্দেশ্য আমার আরেকটা থরা এরারে 14 জন, এরা 7 জন আর 8 জনের বন্দি করে হুডেলো ভাত খাওয়াইলে কি কাম হইব? হিন্দিতে আরো হাজার হাজার আছে। এই কথাটা আল্লাহর কানায়াতে বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লা'আল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলেন কুল হুয়াল কাদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমান কাফিররা আপনাকে জ্বালা যন্ত্রণা করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নদীরা এরা আপনাকে জ্বালা যন্ত্রণা করে। এরা মনে করে হেরার ওই ক্ষমতা আমার নাই, এরা মনে করে হেরার ওই শক্তি আমার নাই। আপনি তাদেরকে বলে দিন, কুল, আপনি তাদেরকে বলে দিন। 7 নম্বর করা সূরা নাম আয়াত নম্বর 65। আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? এটা উজিরপুরীর বাগের কথা না, আল্লাহ নিজেই বলেছেন কুল, নবী আপনি বলুন, হুয়াল কাদির আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। আমি উজিরপুরীর বাগের কথা নয়, আল্লাহ নিজে বলেছেন কুল হুয়াল কাদির। কাদির শব্দের অর্থ হলো সক্ষম। আমি আল্লাহ অক্ষম নয়। বেঈমান কাফিরদেরকে বলে দিন নবী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নদীরা এদেরকে বলে দিন আমি কিন্তু ধরতে অক্ষম না, আমি আল্লাহ সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ সুযোগ দিতে মাত্র এরা মনে করতে যে আল্লাহ ধরত না, এরা মনে করতে আল্লাহ তো আমরা ক্ষমতা দিছে, ওই আল্লাহ নিত কেনে? আল্লাহ এটা এরা বুঝে নাই। আল্লাহ এই পর্যন্ত একটা মানুষের মুখ থেকে শুনছি না যে আল্লাহ নেয়। আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ নেয় না। যদি আল্লাহ নেয় কইতো তাইলে তো ডেট দিত না, মাঝে মধ্যে ডেট বাড়াইতো না। যাওয়ার পরে তারা ডেট বাড়াই দিছে। প্রথম দিছে 14 সাল, এরপরে 18 সাল, যখন আইছে আবার 10 সাল বাড়াই দিছে, বাড়াইয়া কয় দিছে 21 সাল। 21 সাল বাড়ানোর পরে তারা মানুষের বয়স বাড়ানো শুরু করছে। মানুষের বয়স বাড়াই দিছে। বিগত সরকারের আমরা আছেন 53, আর হেরা গড়ে 73, বয়স বাড়াইছে। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতা হয়েছে।
এই সমস্ত কথা কইই তো আল্লাহরে উল্টাইছ, এই সমস্ত কথা কই তো আল্লাহরে বেজার করছ। বড়া আল্লাহরে বেজার করলে দুনিয়াতেও শান্তি পাইতা না, মরার পরে তো নিশ্চয়ই শান্তি পাইতাই না। সুতরাং এরা ডেট বাড়াইতে শেষ পর্যন্ত চিন্তা করে দেখছে আল্লাহ আর নিত না, এই কারণে লম্বা একটা ডেট দেওয়াইছে 41 সাল। বাবারে বাবা, আজরাইলের সাথে চুক্তি হইছে, গোপন চুক্তি হইছে। দেখো 32 নম্বর 32 নম্বর চুক্তি হয়েছে আজরাইলের সাথে। সাইও 40-এর আগে আইও না, এর লাগে তারা ডেট জানাইছে 40। আল্লাহ কয় গাদা তোরা দিছ 40 সাল, জানোস না আমার পরিকল্পনা? আমার পরিকল্পনা হইল 40 মিনিট। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ ওয়ানজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। যাতে করে ওরা বুঝে, যাতে করে ওরা বুঝে, ওরা তো বুঝে না। এরপরও কয় কাছাকাছি আসি শোধ করে আইব। বুঝছে না নতুন বুঝছে না নতুন বলাইছে তো বুঝছে না বারবার যদি বলাইতো ঠিক আছে, নতুন বলাইছে তো বুঝছে না। আল্লাহ দরা বুঝো না বড়। আল্লাহ বলেন কুল হুয়াল কাদির, আমার হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ অক্ষম না সক্ষম। আবু জাহেলের ধরতে আমি আল্লাহ সক্ষম, উতবারে ধরতে আমি সক্ষম, সাইবারে ধরতে আমি আল্লাহ সক্ষম। আমি আল্লাহ আবু লাহাবের ধরতে সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? বর্তমানে যারা আছে কোরআন বিরোধী কথা কয়, এদের কালো ধরতে অক্ষম না সক্ষম? আল্লাহ বলেন অতীতে আমি আল্লাহ অক্ষম ছিলাম, বর্তমানে সক্ষম ছিলাম, এখন কিন্তু অক্ষম না। আমি আল্লাহ আগে তেমন ছিলাম, এখনো আছি, বর্তমানে তেমন আছি, ভবিষ্যতে এমনি থাকবো। আমি আমার বিরোধিতা কইরো না। রাষ্ট্র যেমন মন চায় এমনি ছাড়াও কোনো অসুবিধা নাই। আমরা বিশেষ করে আমি উজিরপুরের কথা কই, যে মন চাই এছাড়া আমরা কোনো আপত্তি নাই। কারণ আমি উজিরপুরের জীবনে কোনোদিন কল্পনা নাই আমি এমপি হইতাম, মন্ত্রী হইতাম। আল্লাহর কসম কোরআন শরীফ কয়ে লইয়া কই, আমি উজিরপুরের কোনো উদ্দেশ্য নাই আমি এমপি মন্ত্রী হইতাম। বেড়া আমার উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত করি সারা সমস্ত বাংলাদেশের ইমানদার, এদেরকে গুনার কাজ ছাড়াইয়া যদি আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া নিজেও যদি জান্নাতে যাইতাম পারি, তাইলে মনে করবো আমি ওয়াজ নসিহত করা আমার স্বার্থ। আল্লাহর কসম আমার কোনো উদ্দেশ্য নাই, সবাইকে লইয়া জান্নাতে যাইতাম। গুনার কাজ দইরা না ছাগা, গুনার কাজ কি কি যদি আপনারা না কইতে আপনারা বুঝবেন কেমনে? এই তো গুনার কাজ কইলেই তো আপনারা বিরুদ্ধে জায়গা, গুনার কথা কইলেই তো আপনারা বিরুদ্ধে জায়গা। এখন কি ওয়াজ করতাম? সর্বঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? আল্লাহ বলেন আমার আযাব মিন ফাওকিকুম, তোমাদের উপরটা কে আইব, ওয়া মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচটা কে আইব, আও ইয়ালবিসাকুম শিয়াবা, আমি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়ে আরেক দলে ঘুরায়াম। কোরআনের আয়াত আমি বানাইছি মনে হয় 7 নম্বর ভাড়া সূরা আন-নাম আয়াত তোমার কত 65। ইয়াদ রাখিস, তর্জমা দেখিস, গুগল মাস্টার রেজে গালি দেখি না, দেখ তোর হাতে তো আছে, ওই তর্জমা মিলেনি, দেখ দেওয়ার দাম মোবাইল আছে, দেখ তর্জমা মিলেনি, তর্জমা না মিললে আমারে কোষ ভুল কইলে আমি কানো ধর্ম ছাড়বা, অসুবিধা নাই। আর যদি সখী হইতে মাইনা লাইস, যদি শুদ্ধ হইতে মাইনা লাইস, আল্লাহ বলেন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। শিয়া শব্দের অর্থ হলো দল, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়ে আরেক দলে ভিড়ায়াম। আমরা বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, সবাই ভাই ভাই, একটা না
আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে গজব, তোমরা টের হয়ে গেছ না, তোমরা নামাজ ছাড়বাই, গুনাহ করবাই, তোমরা সুদ খাইবাই, গুনাহ করবাই, তোমরা ঘুষ খাইবাই, গুনাহ করবাই, পরকিয়া করবাই, গুনাহ করবাই, 11 লক্ষ টাকা চুক্তি করে পরিমণিরে হোটেল আনবাই, গুনাহ করবাই, আর আমি তোমরা মনে করো এমনই ছেড়ে দিয়াম। না না না, তোমরা রেতে তোমরা পিড়ায়াম, তোমরা রে দেয়া তোমরা রে পিড়ায়াম। তোমরা কইবা হ্যাঁ বাজাচ্ছে, হ্যাঁ বাজাচ্ছে, আমার দুষ্টায় না ওই যে কামড়া, কিন্তু আমার কামড়া কার, কামড়া কার, কামড়া হইল আল্লাহর, কামড়া কার করাইতাছে আল্লাহ। আর হে কই করছে সমন্বয়কে, এরা কই করছে ছাত্ররা, এরা কই করছে হেরা, এরা কই করছে শিবিরে, এরা কই করছে মৌলবীরা, এরা কই করছে হেফাজতে। বেয়াকুফের বেকুফ, হেফাজতে করছে না, হেফাজতে নাই, হেফাজতের মালিক আল্লাহ করছে। এখনো বুঝতে দেয়, এখনো বুঝে না, এখনো দোষারোপ করে হেরে 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 হেরারে তো সৎ খেলে, ছাত্ররে তো সৎ খেলে, এরা তো আল্লাহর পক্ষ থেকে আগাম হিসাবে আইছেও। আল্লাহ তো কইছে, আল্লাহ কইছে মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আমি আল্লাহ সব শাস্তি আযাব প্রেরণ করব। মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে আমি আল্লাহ শাস্তি প্রেরণ করব। পায়ের নিচের ব্যাখ্যা দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো তোমাদের নিচের লোক দিয়া। তোমাদের নিচের লোক বলতে কি বোঝায়? তাফসীরে মুজফরিতে লেখা আছে, আল্লামা সানাউল্লাহ ফানি প্রতি ব্যাখ্যা করেছেন। এর ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো পায়ের নিচ থেকে, এক নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প। এক নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প, বুঝেননি? ভূমিকম্প কি মাথার উপরে না পায়ের নিচে? ভূমিকম্প দিয়া শাস্তি দিব, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আর একটা হলো তোমার কর্মচারী দিয়া, তোমার নিচের লোক দিয়া তোমার বেড়ায়াম। সরকার হলো উপরে, এমপি মন্ত্রী হলো উপরে, পুলিশ আর্মির বিডিআর উপরে, আর ছাত্ররাও উপরে না নিচে? ছাত্ররা নিচে, সমন্বয় উপরে না নিচে? নিচে। আল্লাহ বলেন নিচের লোক দিয়েই তো উপরের লোককে বেড়ায়াম, কই না গেলে? আল্লাহ বলেন